জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৩টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৮ জানুয়ারি এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চেয়েছে দলটি। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪-এ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও ঢাকা ৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়া নোয়াখালী ৬ আব্দুল হান্নান মাসুদ, ঢাকা ১৮-তে আরিফুল ইসলাম আদিব, লক্ষ্মীপুর ১ মাহবুব আলম, সিরাজগঞ্জ ৬ এস.এম. সাইফ মুস্তাফিজ, নরসিংদী ২ সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ ৪ আবদুল্লাহ আল আমিন। এছাড়া পার্বত্য বান্দরবান আসনে এস.এম. সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২ মাওলানা আশরাফ মাহদী, চট্টগ্রাম ৮ জোবাইরুল হাসান আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া দিনাজপুর ৫, নোয়াখালী ২, ঢাকা ১৯ সহ অপর আসনগুলোর প্রার্থীদের নাম ঘোষণা করেছে এনসিপি। ১৫ জানুয়ারি রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, এনসিপি সহ ১০টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়। যদিও এনসিপির ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ার পর এনসিপি তাদের আসন বাড়াতে জামায়াতের সঙ্গে আলোচনাও শুরু করেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।